এই পরকীয়ার যদি একটুখানিও ছোঁয়া থাকতো না, মুভ অন করতে 2 মিনিট টাইম নিতাম। চলো গাইস, মেনে নিলাম ওর মন একদমই অন্যরকম, ও এসব পরকিয়া টরকিয়া একদমই করে না। তা বলছি রন ভাই, এই রূপসাটা কে প্লিজ একটু বলবে? যদি নাম শুনে না বুঝতে পারো তাহলে ছবি দেখাচ্ছি, দাঁড়াও দেখা যাক ছবি দেখে চিনতে পারো কিনা। এই সুন্দরী, কেমন আছো? ওয়েলকাম টু আ নিউ ভিডিও। দাদা তুমি কি করে মরলে গো? 3 উইকস হয়ে গেল, প্লিজ স্বর্গ থেকে রিপ্লাইটা দিও। अभी मैं गाली नहीं दे सकता। কিছু করার নেই গাইজ, যেমন ইউটিউবার ঠিক তেমনই তার সাবস্ক্রাইবার, জাস্ট একবার মজা নেওয়ার সুযোগটা পেলে হয়। আসলে গাইজ, লাস্ট ভিডিওটা আপলোড করার কিছুদিন পরে আমি আমার লাইফের খুবই বড় একটা স্টেপ নিই, আর তারপর থেকেই আমি ডিসাইড করে নিই যে আমি আর ভিডিও বানাবো না। তবে আমার পার্সোনালি মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে আমি যে জায়গাটা অর্জন করতে পেরেছি সেটাতে আমার হার্ডওয়ার্ক তো ছিলই, বাট তার সাথে সাথে যদি তোমাদের সাপোর্ট আমি না পেতাম তাহলে হয়তো কোনোদিনও এই জায়গাটায় আমি আসতে পারতাম না। তাই এই ভিডিও বানানোটা আমি কেন বন্ধ করছি সেটা জানার সম্পূর্ণ অধিকার তোমাদের আছে, আর তার জন্যই আজকের ভিডিওটা বানানো। তো প্রথমত থ্যাংক ইউ গাইস তোমাদেরকে এতটা পরিমাণে আমাকে সাপোর্ট করার জন্য, বাট তা সত্ত্বেও আমাকে আমাদের এই জার্নিটা শেষ করতে হচ্ছে, কারণ বেশ কিছুদিন আগে আমি যুবসাথীর ফর্ম ফিল আপ করেছি। ভাই ঘরে বসে বসে যখন 1,500 টাকা করে পাবো তখন কাজ করার কি দরকার ভাই? अरे क्या क्या करूं मैं इसका? দাও 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 গালাগালি দাও কমেন্ট সেকশনে, এরকম মজা করার জন্য গালাগালিটা পড়া দরকার আছে আমার। আসলে লাস্ট ভিডিওটা আপলোড করার পরে আমার একটু শরীর খারাপ হয়, খুব বেশি পরিমাণে নয়, জাস্ট ওই হালকা ফুলকা সর্দি কাশি আর সামান্য জ্বর। তবে এই জিনিসটা 4-5 দিনের মধ্যে ঠিক হয়ে যায়, আর এই শরীর খারাপটা কাটিয়ে ওঠার আরো 4-5 দিনের মধ্যে হয়ে যায় আমার আবার শরীর খারাপ। জীবন চলছে না আর সোজা পথে, দেখো আজও হাসি কোনো মতে। আর এটার জন্য আমাকে হসপিটালেও যেতে হয়, হাতে দুটো করে ইনজেকশন গুজে হাতের 12টাও বাজানো হয়, সাথে ওষুধ তো ছিলই, তবে তার সাথে সাথে আবার ভালোভাবে প্রপার ঘুমানোর, ভালো খাবার খাওয়ার, আবার শরীরের একটু যত্নও নেওয়ার, মানে প্রপার একটু এক্সারসাইজও করার পরামর্শ দেওয়া হয়। যদিও বা 2-4 দিনের মধ্যে আমি অ্যালোপ্যাথি ছেড়ে এই হোমিওপ্যাথিতে শিফট হয়ে যাই, কারণ এটাতে আমার একটু বেশি ভালোভাবে শুট হয়। আর এভাবেই আমার প্রপার সুস্থ হতে আরো 1-1.5 সপ্তাহ কেটে যায়। আর এই টানা এতগুলো দিন কাজকর্ম থেকে পুরোপুরিভাবে দূরে থাকার কারণে আমি আর কাজকর্মের দিকে ভাই মনই বসছে না ভাই, মানে কি বলবো ভাই, আমার এই প্রবলেমটা হয় গাই। আর এগুলোর জন্য একটাই সলিউশন, পিছনটা ঘুরছি, দুটো লাত মার, দেখবে একদম মনোযোগ দিয়ে কাজকর্ম শুরু করে দিয়েছি। তবে যাই হোক গাইস, অনেক দিন পরে নতুন ভিডিও বানাচ্ছি, তবে আজকের ভিডিওটা একটু ছোট হবে, কারণ কাল আমার একটা ভাইয়ের বিয়ে, আর আজকে আমি কাজ করছি, মানে সারা মাস আমি ঘুমিয়েছি আর বিয়ের সময় কাজ করছি, আলাদাই মোটিভেশন ভাই। যাই হোক গাইস, ছোট হবে তো কি হয়েছে, যা থাকবে যথেষ্ট থাকবে ভাই। তো চলো যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করা যাক। আগের ভিডিওতে পিথিকে ধুয়েছিলাম, এই ভিডিওতে রনকে ধোবো, তবে খুব একটা বেশি পরিমাণে নয়, এই অনুষ্ঠানগুলো কাটিয়ে আসি তারপরে দিচ্ছি। তবে ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, আমার লাস্ট ভিডিওটা আপলোড করার পর, মানে এই ভিডিওটা আপলোড করার পরে আউসালোর টিমের মধ্যে একজন আমাকে একটা হেভি ইনফরমেশন দেয়, আর ইনফরমেশনটা হলো বংরন পরকিয়া করছে। আর শুধু ইনফরমেশন নয়, সাথে ছবিও পাঠায়। এই ভিডিওর মধ্যে সবকিছুই দেখাবো, তবে কে পাঠিয়েছে আমি সেটা বলবো না, জাস্ট এইটুকু জেনে রাখো যে আউসালো টিমেরই একজন পাঠিয়েছে। সেটা ছোট্ট ছেলে হতে পারে, তিথি তুষার হতে পারে, প্রীতি হতে পারে, আবার বংরন নিজেও হতে পারে। তবে মাঝখানে একটা টুইস্ট আছে, জাস্ট ভিডিওটা দেখতে থাকো, আলাদাই মজা পাবে। ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদের বলতে চাই, এখন টুর্নামেন্ট সিরিজ শুরু হয়ে গেছে, এই সিজনে অনেকেই ভালো আর্নিং করে নিচ্ছে। আমি পার্সোনালি একটা প্ল্যাটফর্ম ব্যবহার করি যার নাম পকেট ব্রোকার। চলো শুরু করি। আজ একটা ছোট চ্যালেঞ্জ আছে, যদি আমি এই টুর্নামেন্টে জিতি তাহলে একটা স্পেশাল ট্রিট দেবো। আমি এখন টুর্নামেন্ট জয়েন করছি, আপনারা বলুন তো চারটা উপরে যাবে না নিচে, কমেন্টে জানান আপ না ডাউন। আমার মনে হচ্ছে আপ যাবে, ঠিক আছে আপ নিচ্ছি। ট্রেড ওপেন, টাইমার স্টার্টেড, 5 4 3 আরেকটু 2 1। ইয়েস, সাকসেসফুলি ট্রেড প্রফিট। দেখে মনে হচ্ছে আমি এখন লিডার বোর্ডের একদম উপরের দিকে আছি, আর টুর্নামেন্ট শেষ হতে মাত্র 5 সেকেন্ড বাকি আছে। আমি নিজেই কাউন্ট করছি, 5 4 3 2 1 ডান।
টুর্নামেন্ট ফিনিশ এন্ড ইয়েস আমি জিতে গেছি, চ্যালেঞ্জ কমপ্লিট। বাই দ্য ওয়ে এটা ছিল পকেট ব্রোকারের ট্রেডিং টুর্নামেন্ট। এখানে আপনি একা ট্রেড করেন না, অন্য ট্রেডারের সাথে কম্পিট করেন। এখানে পেড এবং ফ্রি দুই ধরনের টুর্নামেন্টই আছে। ফ্রি টুর্নামেন্টে কোনো রিস্ক ছাড়াই অংশ নিয়ে রিয়েল মানি জেতা যায়, সবাই একই কন্ডিশন আর লিমিটেড টাইম পায়। যে সব থেকে ভালো রেজাল্ট করে সে প্রাইস পুল থেকে অংশ পায়। টাইমার আর লিডার বোর্ড থাকার কারণে এটা রেগুলার ট্রেডিং এর মতো বোরিং লাগে না, একদম রিয়েল চ্যালেঞ্জিং এর মতো ফিল হয়। এবং ডিপোজিট আর উইথড্রল করাও খুবই সহজ, ইউপিআই, ব্যাংক ট্রান্সফার, কার্ড এবং ক্রিপ্টো দিয়েও করা যায়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমার প্রোমো কোড VBNM ব্যবহার করলে আপনি পেয়ে যাবেন 100% বোনাস। মানে আপনি যদি 1000 ডিপোজিট করেন আপনার অ্যাকাউন্টে 2000 পাবেন ট্রেডিং করার জন্য। লিংকে যান, প্রোমো কোড ব্যবহার করুন আর নিজে ট্রাই করে দেখুন, হয়তো নেক্সট টুর্নামেন্ট উইনার আপনি। যেইখান দিয়ে স্ট্রাগল করে একটা ফোন গিফট করেছিলাম তাকে, তারপরে সে এত বড় স্ট্রাগল করতে পেরেছে। তো বলো কার স্ট্রাগলটা বেশি, তুমি বলো তুমি বলো। গাইস তোমরাই বলো কে বেশি স্ট্রাগল করেছে। মানে ও স্ট্রাগল করে একটা ফোন কিনে প্রীতিকে সেটা গিফট করেছে, সেখানেই তো বেশি স্ট্রাগল, তাই না গাইস? প্রীতি যে ফোনটা পাওয়ার পরে সেটা নিয়ে দিন রাত খেটে ভিডিও বানিয়ে একটা জায়গা বানিয়েছে, সেখানে থোড়ি স্ট্রাগল আছে। যে ফোনটা গিফট করেছে সেই তো মেন স্ট্রাগল করেছে। মানে ফোন নিয়ে দিন রাত খেটে ভিডিও বানানোতে স্ট্রাগল আছে নাকি? ফোনটা কেনায় তো মেন স্ট্রাগল। মানে আজকের দিনে দাঁড়িয়ে যাদের হাতে ফোন আছে তারা তো সবাই পপুলার। কি সবাই পপুলার নয়? কিন্তু কেন? তাদেরকেও তো কেউ না কেউ স্ট্রাগল করে একটা ফোন কিনে দিয়েছে, বা তারা নিজেরাই সেই ফোনটাকে স্ট্রাগল করে কিনেছে, কিন্তু তাও তারা পপুলার নয় কেন? মানে ব্যাপারটা ঠিক এরকম হয়ে গেল না, একজন টিচার তার স্টুডেন্টকে একটা বই গিফট করেছে, আর সেই স্টুডেন্টটা সেই বইটা পাওয়ার পরে দিন রাত পড়াশোনা করে সেই সাবজেক্টে ফার্স্ট হয়েছে। তার মানে সমস্ত স্ট্রাগল টিচারের, কারণ টিচার বইটা যদি জোগাড় করে না দিত স্টুডেন্ট থোড়ি পাস করতো। স্টুডেন্ট যে দিনরাত পড়াশোনা করে সেই পরীক্ষায় ফার্স্ট হয়েছে তাতে ওর খুব একটা স্ট্রাগল নেই ভাই। कोई बात नहीं। স্ট্রাগল করে একটা ফোন গিফট করেছিলাম তাকে, তারপরে সে এত বড় স্ট্রাগল করতে পেরেছে। তো বলো কার স্ট্রাগলটা বেশি? দেখো আমার মনে হয় ও গাঁজা খেতে খেতে নিজের ব্রেনটাকেও চিবিয়ে খেয়ে নিয়েছে, তার জন্য এই সমস্ত কথা বলছে। এখন অনেকের নাম ভাই, অ্যাকাউন্ট কে তৈরি করে দিয়েছে সেটা ম্যাটার করে না। ঠিক তেমনই ফোনটাও যে কে কিনে দিয়েছে সেটাও খুব একটা ম্যাটার করে না সোনা। যদি সেটা হতো তাহলে আজকালকার দিনে প্রায় সবার কাছেই ফোন আছে আর সবাই পপুলার হতো। বাট সবাই পপুলার নয়, যারা ফোনটাকে নিয়ে ভিডিও বানিয়ে খাটে আর যাদের ভাগ্য তাদের সাথ দেয় তারাই পপুলার হয়। ভাই অ্যাকাউন্ট খুলে দিয়েছে, সব ক্রেডিট থাক। ভাইয়ের ব্যাপারে আমি বেশি গভীর বলবো না, কারণ এ ভাই সে ভাই না। বলবো গাইস 3 মাস ওয়েট করো, একদিনে বলে দিলে না। ঠান্ডা দেখেছো ভাই, একদিনও কিছু বলবে না, ও ধীরে 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 বলবে, কারণ ধীরে ধীরে ভিউজটাও তো কামাতে হবে। তো এইখানে যে কত ঘ্যাপলা চলছে, কি ঘ্যাপলাটা কি মানে? ঘাপলা মানে আমি শুনেছিলাম ভাই, ঘ্যাপলা চলছে মানে? ও ভালো আছে আর আমিও ভালো থাকবো। ফালতু তোমরা এই সব একদম টেনশন মেনশন নিও না। টেনশন একটা একটা করে ভিডিও আসবে, টেনশন তো তোদের বাড়বে, আমরা কেন নিতে যাব ভাই? তোরা নিবি টেনশন, দাঁড়া। কিন্তু ওই গাড়িটার এখনো যা লোন আছে, মানে ধরো যেই টাকা দেওয়া হয়েছে এই গাড়িটাতে এখনো তার দিয়ে 2 গুণ বেশি লোন বাকি আছে। এই ঘরটার পিছনে তারও অনেক হাত ছিল। ইভেন ওই ঘরটার পিছনে না, আমার অনেক ভালো মুভমেন্ট, আমার অনেক ভালো স্মৃতি, আমাদের অনেক ভালো কাজ, সব কিছুর পিছনেও ওরও হাত আছে, আমারও হাত আছে। শুধু লোনগুলো আমি একা একা দিচ্ছি কেন? আরে গাইস লোনগুলো কেন বেকার বেকার একা দিচ্ছে গাইস? আর সোনা দেখাচ্ছি তোমাকে কেন তুমি একা একা লোনগুলো দিচ্ছ। দেখো গাইস, এটা হলো ওদের গাড়ির নাম্বার WB58BJ0705। ওকে চলো দেখা যাক গাড়িটা কার নামে আছে। তো গাড়ির ডিটেলস আমরা নাম্বার থেকে বার করেছি। কার ব্র্যান্ড টয়োটা, কার মডেল ইনোভা ক্রিস্টা, রেজিস্ট্রেশন নাম্বার WB58BJ0705। ওকে আরসি ওনার নেম BA বাপন BI বিশ্বাস। ওরও হাত আছে, আমারও হাত আছে। শুধু লোনগুলো আমি একা একা দিচ্ছি কেন? দেখো বাকি জিনিসগুলো আমি জানি না, কিন্তু গাড়িটার ওনার তুমি, গাড়িটা তোমার নামে, গাড়িটা আছেও তোমার কাছে, গাড়িটা চড়বে তুমি, আর লোনটা কে টানবে? প্রীতি। আলাদাই মজায় আছে ভাই। শুধু লোনগুলো আমি একা একা দিচ্ছি কেন? কারণ ভোগটাও তুমি একা একাই করছো, তার জন্যই তুমি লোনগুলো একা একাই দিচ্ছ। আমার মনে হয় কি জানো তো গাইস, ওর গাজার নেশা এখনো পর্যন্ত কাটেনি, তার জন্যই ও এখনো পর্যন্ত এরকম ভাবে দাঁত কালাচ্ছে। আর আমি তো সারা ফেসে যাচ্ছি, মানে এইটা নাকি
ফেক অ্যাকাউন্ট, তাও আবার ভেরি। যে পরিবার পরকীয়ায় আক্রান্ত ছেলেকে শাসন না করে উল্টে উস্কানি দেয়, সেই পরিবারটা মানুষের পরিবার না, সেটা হলো জানোয়ারের পরিবার। এটা পৃথ্বী মণ্ডলের একটা অ্যাকাউন্ট থেকে পোস্ট হয়েছে, বাট অ্যাকাউন্টটা নাকি ফেক অ্যাকাউন্ট। ভেরিফাই তো ভাই, ভেরিফাই একটা অ্যাকাউন্ট দিয়ে যদি এরকম উল্টো পাল্টা ব্লেম পোস্ট হয়, লোকে সত্যি ভাববি কন্ট্রোভার্সি শুরু। নে আমার কিছুই না, আমার নামে মিথ্যে বলেছে, আমার তাতে ছেড়ে গেলে, তাও আবার ফেক প্রোফাইল দিয়ে। তো আমি ভিডিওতে এটা বলতে চাইছি গাইস, ওই যে পোস্টের সাথে আমার কোনো মিল নেই, আমার মন অন্য ধরনের, মনের মিলন ছিল তখন, তাই আমরা একসাথে ছিলাম। এই পরকীয়ার যদি একটুখানিও ছোঁয়া থাকতো না, মুভ অন করতে 2 মিনিট টাইম নিতাম। চলো গাইস, মেনে নিলাম ওর মন একদমই অন্যরকম, ও এসব পরকীয়া টরকীয়া একদমই করে না। তা বলছি রন ভাই, এই রূপসা দিদিটা কে প্লিজ একটু বলবে? কি হলো, নাম শুনে বুঝতে পারছো না আমি কার কথা বলছি? कोई बात नहीं। যদি নাম শুনে না বুঝতে পারো তাহলে ছবি দেখাচ্ছি, দাঁড়াও দেখা যাক ছবি দেখে চিনতে পারো কিনা। এই হলো রূপসা দিদি। अब ये कौन है बे? তো এই ছবিটা দেখে যদি চিনতে না পারো তাহলে আমি আরো ছবি দেখাচ্ছি, সেগুলো দেখে দেখো তো চিনতে পারো কিনা। আশা করি এই ছবিটা দেখার পরে চিনতে পেরেছো। কি এখনো চিনতে পারোনি? ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি আরো ছবি দেখাচ্ছি, আশা করছি সেই ছবিগুলো দেখার পরে নিশ্চয়ই চিনতে পারবে। আচ্ছা, এই ছবিটা দেখার পরে আশা করি বুঝতে পেরেছো। ওই যে পোস্টের সাথে আমার কোনো মিল নেই, আমার মন অন্য ধরনের। মেনে নাও গাইস, ওর মন একদমই অন্য ধরনের। যাই হোক গাইস, এবার আসবে ভিডিওর মধ্যে টুইস্ট। দেখো ভাই, এই ছবিটা দেখার পরে আমার একটা নর্মাল ছবি বলেই মনে হয়েছে। যে কোনো ছেলে মেয়ে একসাথে এরকম ছবি তুলতেই পারে, তার জন্য কাপেল হওয়ার প্রয়োজন হয় না, বন্ধু বান্ধবও হতে পারে। তাই আমার মতে এই ছবিটা দেখে কোনোভাবেই প্রুফ করা যায় না যে রন পরকীয়া করছিল। তো যে আমাকে পাঠিয়েছিল তার কাছে আমি আরো প্রুফ চাই, বাট তার কাছে আরো প্রুফ ছিল না। আর এই কারণেই আমি এই মেয়েটার প্রোফাইলটা একটু ঘেঁটে দেখি, আর প্রোফাইলটা ঘেঁটে দেখার পরে আমার একটু অন্যরকম লাগে। এই কথাটা আমি কেন বলছি সেটা তোমরাই নিজের চোখে দেখে নাও। Oh yeah। এবার এখানে আছে আরো একটা টুইস্ট। এর প্রোফাইলটা ঘাঁটতে ঘাঁটতে আমি আমার পরিচিত একজনকে এর প্রোফাইলে খুঁজে পাই, মানে একই সাথে ছবি। তো তার জন্যই আমি এর সম্বন্ধে ইনফরমেশন বের করার জন্য তার হেল্প নিই, তাকে মেসেজ করি। আর ভাই, মেসেজের রিপ্লাই, মানে আমার কোয়েশ্চেনের অ্যান্সার তো দূরের কথা, সে নিজের কিছু মন্তব্য আমার কাছে রাখে। একবার জাস্ট সেটা শোনো তোমরা। এই উল্টো পাল্টা কথা বলবে না, ঠিক আছে? ওর সাথে আমার এরকম কোনো সম্পর্ক নেই। আর আমাকে দেখে তোমার এরকম মনে হয়, মানে সিরিয়াসলি বলছি, ও হতে পারে ওরকম, বাট আমার সাথে ওর কোনো ওরকম সম্পর্ক নেই। সিরিয়াসলি বলছি, মানে অন গড। এবার এটা আমি তোমাদেরকে কেন শোনালাম তার আসল কারণটা আশা করি তোমরা বুঝে গেছো, না বুঝলে আমি বলেই দিচ্ছি। ওর প্রোফাইলটাও তোমরা খুলে ভালোভাবে দেখতে পারো। না, ব্যাপারটা হচ্ছে যে মেয়েটার অন্য মেয়েদের প্রতি আকর্ষণ আছে, তার সাথে বংরন পরকীয়া করছে। ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেল না ভাই? তো সোনারা, এই ছবিটা দেখার পরে আমি অন্তত মেনে নিতে পারছি না যে বংরন পরকীয়া করছে। করতেই পারে, যদি প্রপার এভিডেন্স পাঠাতে পারো তবেই আমি বিশ্বাস করব যে বংরন পরকীয়া করেছে। তো গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তবে নেক্সট ভিডিওতে আলাদাই মজা হবে, কারণ এদেরই কিছু ভিডিও আমি রিকভার করেছি যেগুলো এরা এদের চ্যানেল থেকে ডিলিট করে দিয়েছে। ভিডিওগুলোকে ডিলিট করে অডিয়েন্সকে আর কতদিন চুপকে বানিয়ে রাখবে তোমরা? যাই হোক গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাকি এই ভিডিওটা দেখার পরে কারো কমেন্ট বক্সে গিয়ে কোনো কিছু বলার কোনো দরকার নেই। তোমাদের যা কিছু বলার আমার কমেন্ট সেকশন খোলা আছে, তোমরা যা ইচ্ছা বলতে পারো। আর এই যে সুন্দরী, প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও, ভিডিওগুলো তো দেখতে হবে, তো সাবস্ক্রাইবটা করে দাও প্লিজ। তো চলো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।